প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার ভূগোল সাবজেক্টের অধ্যায় ভিত্তিক 3, 5 এবং 2 মার্কের সবথেকে নিখুঁত অর্থাৎ বাছাই করা এমন প্রশ্ন নিয়ে যেগুলি থেকে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় 100% কমন পাবে। তাই প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় ভূগোল সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে নাও, তাহলে ভূগোল সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। তোমাদের ভূগোল সাবজেক্টের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা মোট 3টে অধ্যায়, যেমন প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী, দ্বিতীয় অধ্যায় পৃথিবীর আবর্তন এবং সপ্তম অধ্যায় ভারতের সম্পদ। এই 3টে অধ্যায় থেকে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা হবে। আমি তোমাদের জন্য এই 3টে অধ্যায় থেকে সবথেকে বাছাই করা এমন প্রশ্ন দিয়েছি যেগুলি তোমাদের পরীক্ষায় 100% আসবেই। তাই তোমরা খাতা বার করে আলোচিত প্রতিটি প্রশ্ন খাতায় লিখে নাও এবং পরীক্ষার আগে প্রতিটি প্রশ্নের উত্তর রেডি করে নাও, তাহলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় ভূগোল সাবজেক্টে 40 নাম্বার হবে তোমার হাতের মুঠোয়। শুরু করছি আজকের আলোচনা। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন 2026 ক্লাস 9 বিষয় ভূগোল, প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী। এই অধ্যায়ের 3 এবং 5 মার্কের মোস্ট ইম্পর্টেন্স অর্থাৎ সব থেকে বাছাই করা প্রশ্নগুলি দেখে নাও। 3 এবং 5 মার্কের যে প্রশ্নগুলি দিয়েছি এই প্রশ্নগুলি থেকে 100% কমন আসবেই। প্রথম কোয়েশ্চেন, পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণগুলি চিত্রসহ আলোচনা করো। এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় আসবেই। তাই যারা এখনো এই প্রশ্নের উত্তরটি রেডি করোনি, আজকেই এই প্রশ্নের উত্তরটি মুখস্থ করে নাও। পরের কোয়েশ্চেন, গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস কিভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেন? এই প্রশ্নটি 3 অথবা 5 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, পৃথিবী কি সত্যি গোল? প্রমাণ করো। নেক্সট কোশ্চেন নম্বর 4, মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর গ্রহণযোগ্যতা সম্পর্কে আলোচনা করো। অথবা সৌরজগতের একমাত্র পৃথিবী গ্রহে প্রাণের সঞ্চার ঘটেছে কেন? এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সুবিধার্থে আমি 3 এবং 5 মার্কের প্রশ্নগুলির পাশে নাম্বারিং করে রেখেছি। নেক্সট কোশ্চেন নম্বর 5, জিপিএস এর ব্যবহার লেখো। পরের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হয় কেন? প্রথম অধ্যায় থেকে মাত্র 6টি 3 এবং 5 মার্কের প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি থেকে তোমরা 100% কমন পাবেই। তবে যে প্রশ্নগুলির পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। এবার আলোচনা করব প্রথম অধ্যায়ের 2 মার্কের সব থেকে বাছাই করা প্রশ্ন নিয়ে। প্রথম কোশ্চেন, জিওড কি, দিগন্ত রেখা কি, বেডফোর্ড লেভেল পরীক্ষা সম্পর্কে আলোচনা করো। এই 3টে 2 মার্কের প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, পার্থক্য লেখো। কুলীন গ্রহ ও বামন গ্রহ, অন্তস্থ গ্রহ ও বহিস্থ গ্রহ, নক্ষত্র এবং গ্রহের মধ্যে পার্থক্য লেখো। এই 3টে পার্থক্য মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, ছায়াপথ বা গ্যালাক্সি কাকে বলে? জিপিএস রিসিভার থেকে কি কি তথ্য পাওয়া যায়? নেক্সট কোশ্চেন নম্বর 4, ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয় কেন? শনি গ্রহকে বলয় গ্রহ বলা হয় কেন? পরের প্রশ্ন, কাকে কেন পৃথিবীর যমজ গ্রহ বলা হয়? নেক্সট কোশ্চেন নম্বর 6, বিগ ব্যাং তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এবং কুইপার বেল্ট কি? মাত্র কয়েকটি প্রশ্ন দিয়েছি, তাই যাদের এখনো এই প্রশ্নগুলি রেডি নেই তারা প্রতিটি প্রশ্ন আজ থেকে মুখস্থ করতে শুরু করে দাও, কেননা এই প্রশ্নগুলি থেকে 100% কমন আসবেই। নেক্সট এবং তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পৃথিবীর গতি সমূহ, এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ 3 অথবা 5 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে 5 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অপসূর এবং অনুসূর অবস্থান বলতে কি বোঝো?
চিত্র সহ আলোচনা করো। পরের প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতি এবং পরিক্রমণ গতির ফলাফলগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, কোশ্চেন নম্বর 3, চিত্র সহ ঋতু পরিবর্তনের কারণ বর্ণনা করো। পরের প্রশ্ন, পরিক্রমণ গতির কারণে দিন রাত্রির হ্রাস বৃদ্ধির কারণ বর্ণনা করো। পরের প্রশ্ন, আবর্তন গতি ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য আলোচনা করো। পরের কোশ্চেন, মেরু প্রভা ও মেরুজ্যোতি সম্পর্কে যা জানো তাই লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 7, ফরাসি বিজ্ঞানী ফুকো কিভাবে প্রমাণ করেছিলেন যে পৃথিবীর আবর্তন গতি আছে। পরের কোশ্চেন, আমরা পৃথিবীর আবর্তন গতি অনুভব করি না বা বুঝতে পারি না কেন। নেক্সট, কোশ্চেন নম্বর 9, পৃথিবীর কক্ষপথের বৈশিষ্ট্য লেখো। দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র 9টি প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট। এবার দেখে নাও দ্বিতীয় অধ্যায়ের সবথেকে বাছাই করা 2 মার্কের প্রশ্নগুলি। প্রথম কোশ্চেন, পৃথিবীর সর্বোচ্চ আবর্তন বেগ সমান 9 কেন। নেক্সট, কোশ্চেন নম্বর 2, সংজ্ঞা লেখো কোরিওলিস বল, নক্ষত্র দিন ও সৌরদিন, অধিবর্ষ, ছায়াবৃত্ত, উষা এবং গোধূলি। এই সংজ্ঞাগুলি থেকে যে কোনো একটি প্রশ্ন 2 মার্কের জন্য আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ বলতে কি বোঝো এবং ফেরেলের সূত্র কি। নেক্সট, বিজ্ঞানীরা ডিসেম্বর মাসে আন্টার্কটিকা অভিযানে যান কেন। পরের প্রশ্ন, কর্কট সংক্রান্তি কি, মকর সংক্রান্তি কি এবং রবিবার কি। এই 3টে 2 মার্কের প্রশ্ন থেকে একটি প্রশ্ন অর্থাৎ রবিবার, এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, সূর্যের আপাত দৈনিক গতি কাকে বলে। নেক্সট, সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন বলতে কি বোঝো। দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র এই কটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এবার আলোচনা করব সপ্তম অধ্যায় অর্থাৎ ভারতের সম্পদ। এই অধ্যায়ের 3 অথবা 5 মার্কের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। সম্পদ বলতে কি বোঝো, সম্পদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের কোশ্চেন, সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো, সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, পার্থক্য লেখো পুনর্ভব ও অপুনর্ভব সম্পদ, প্রচলিত ও অপ্রচলিত শক্তি। এই 2টি পার্থক্য থেকে একটি পার্থক্য 3 মার্কের জন্য আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, সম্পদ সৃষ্টিতে প্রকৃতি ও মানুষের ভূমিকা লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 5, ভারতের আকরিক লোহা ও খনিজ তেলের বন্টন সম্পর্কে আলোচনা করো। পরের কোশ্চেন নম্বর 6, মোস্ট ইম্পর্টেন্ট, ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। প্রশ্নের মান 5। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের নদীগুলির জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে অনুকূল হওয়ার কারণগুলি আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 8, পূর্ব ভারতে অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো, বা তোমাদের কোচিংয়ের স্যার বা স্কুলের স্যার এই প্রশ্নগুলি কি বলেছে তা আমাকে কমেন্টে জানাবে। পরের কোশ্চেন নম্বর 9, বর্তমানে ভারতে অচিরাচরিত শক্তি উৎপাদনের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে কেন, কারণ আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 10, ভারতের টারসিয়ারি যুগের কয়লার বন্টন সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, প্রচলিত ও অপ্রচলিত শক্তির 2টি করে সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। এই 11টি প্রশ্ন থেকে সপ্তম অধ্যায় থেকে 5 মার্কের এবং 3 মার্কের প্রশ্ন 100% কমন পাবেই। এবার আলোচনা করব এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন নিয়ে। প্রথম কোশ্চেন, নিরপেক্ষ সম্পদ বা নিরপেক্ষ সামগ্রী কি। পরের প্রশ্ন, পার্থক্য লেখো বড় হাতের ম্যান এবং ছোট হাতের ম্যান। পরের প্রশ্ন, ফ্যান্টম পাইল বা ভৌতিক স্তূপ বলতে কি বোঝো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, আকরিক লোহার ব্যবহার এবং শ্রেণীবিভাগ আলোচনা করো। এছাড়া তোমরা কয়লার শ্রেণীবিভাগটিও মুখস্থ করে নেবে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, পিগ আয়রন কি। কয়লার বিভিন্ন উপজাত দ্রব্যগুলির নাম লেখো।
পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য প্রতিটি সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ সাজেশন এবং কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। নেক্সট কোশ্চেন নম্বর 5, কোক কয়লা কি? কয়লাকে কালো হিরে অর্থাৎ ব্ল্যাক ডায়মন্ড বলা হয় কেন? পরের প্রশ্ন, সাগর সম্রাট ও সাগর বিকাশ কি? খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন? পরের প্রশ্ন, ওএনজিসি সম্পর্কে কি জানো এবং এনটিপিসি এর গুরুত্ব লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 8, জলবিদ্যুৎ, সৌরশক্তি এবং পারমাণবিক বিদ্যুতের দুটি করে সুবিধা ও অসুবিধা লেখো। পরের প্রশ্ন, যে কোনো তিনটি অচিরাচরিত শক্তির উৎস সম্পর্কে আলোচনা করো। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন নম্বর 10, জলবিদ্যুৎকে সাদা কয়লা বলার কারণ কি? আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই ভূগোল সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে তোমরা মুখস্থ করে নাও।